জাদুরে সোনারে ও খুকু মনি রে আমাকে ভালোবাসো রে, জাদুরে সোনারে ও খুকু মনি রে আমাকে ভালোবাসো রে। প্রেম দাও গো কারি কারি আর যাব না ফিরে বাড়ি, এ দুনিয়া ভুলে যাব রে, জাদুরে সোনারে ও খুকু মনি। কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। এটা তো মাথায় ঢুকলো না, মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। সুখে থাকলে ভূতে গিলে ভূত তৈরি কিলে তোর শক্তি আসবে না, তোর আল্লাহ বলে একবার লো আসবে না। রুবেল ভাই, আপনার একটা কথা কইতাম। আমি যে সাজি, আমার সাজনের জিনিসপত্র সব শেষ হয়ে গেছে। আমার কয়েকটা কসমেটিক্স কিনা দিতে হইব। এই দেখুন কথা কইলা, আমি থাকতে তোমার এগুলো শেষ হয় কেমন? হ্যাঁ, তুমি আমার আগে থেকে বলবো না, আমি সবাই এনে দিতাম। আর ওই যে আমি যে ঠোঁটের মধ্যে দেই গোলাপি কালার একটা লিপস্টিক, আপনি যে অনেক পছন্দ করেন, ওই লিপস্টিকটাও শেষ হয়ে গেছে। ওইটাও সব ঠিক আছে, কিন্তু ওই যে তুমি আর ভাই কই ডাকো কেন? এটা তো আমার ভালো লাগে না। দেখেন না আমার চুড়িগুলো কেমন পুরান হয়ে গেছে। তোমার চুরি লাগবো না? কয় কালারের চুরি লাগবো? কি চুরি লাগবো? সোনা চুরি, রূপা চুরি, রেশমি চুরি, ডায়মন্ডের চুরি, যা লাগবো সব দিব। রুবেল ভাই, দেখেন তো আমার গায়ে সুগন্ধি আছে কিনা। আছে তো আছে। জান, আপনি মিছা কথা কন। আজকে তো আমি সুগন্ধি মাখিই নাই। আজকে সকালে হঠাৎ করেই দেখছি আমার সুগন্ধিটা শেষ হয়ে গেছে। তোমার পারফিউমও শেষ? তোমার লেগে গ্রামে দরকার হলে আমি একটা পারফিউমের দোকান দিব তানিয়া। আপনারে কইতে অনেক শরম লাগতেছে, কিন্তু আজকে সকালে হঠাৎ করে মোবাইলের এমবিটাও শেষ হয়ে গেছে। তানিয়া, তুমি আমার এগুলো এখন কও কেন? শোনো, তুমি এক কাজ করো, তোমার কি কি লাগবে একটা লিস্টই বানাও, সব এক লগে করবো, আমি এক লগে এনে দিব। তাও তাও যে তোমার বুকে আমার একটা ছোট্ট জমি দিও। ভালোবাসি দীক্ষা, তোর জ্বালা যন্ত্রণা সহ্য করি, নইলে মন তো আমারও চাই শয়তান ফিরেইতে। তখন যদি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ থাকতো তাহলে বিদ্যাসাগরও ফেল করতো। তোর সাথে আমি সংসার করবো না, তুই বাড়িতে বেরো। বাড়িতে বাইরে ঢুকে দিবি? হ্যাঁ দেবো। শয়তান যাবে তাহলে তালাক দিয়ে আমার কাবিনের টাকা আমি আটকে যাই। ও তাহলে তুই কাবিনের টাকা দিয়ে আমরা বিয়ে করেছো? ও ভাই রে ভাই, এ প্রাণের স্বামী গুচাইছে, গত কাল লাইচাইছে, অন্য লোকে সাক্ষী গো আয়াছে। কি হয়েছে, আপনি কান্দেন কেন? তুমি দেখি হয়ে গেল জানি না আমার মা গো, নেতো নেতো ছাড়াই আমার মা গো, বাচ্চা ঠিক মতো দেয় না আমার মা গো, ওরে বিয়ে করে ভুল করছি আমার মা গো, এই হারামটা আমি মহিলা বুঝলে থাকতে আমার সংসারে আমার মা গো। আপনার পোলারে আমার বাবা মা কি পরিমাণ ভালোবাসে, কখনো নিজের মায়ের জন্য মনে করে না, নিজের পেটের পোলা মনে করে। আপনার পোলারে নিয়ে যখন আমি আমার বাবার বাড়িতে দাওয়াত খাইতে যাই, আপনার পোলারে 30-40 আইটেমের খাবার রান্না করে আমার মা নিজে খাওয়ায়। আপনার পোলারে কান্দে করে নিয়ে নাচে। তোমার বাপ মা তো আমার পোলারে কান্দে করে নিয়ে নাচবো, কারণ তোমার বাপের বাড়ি ঝাগড়া আমার পোলারে কান্দে করে নিয়ে ঘুরে। এই যে প্রবাসী ছেলের মা, আমার শাশুড়ি আম্মা জান শুনেন, আপনার পোলার নামে আপনার কাছে একটা বিচার দেই। এই যে দিনের পর দিন যায় আপনার পোলায় আমার লগে ঠিক মতো ফোন দিয়া কথাও কয় না, মাত্র 2-3 মিনিট 5 মিনিট কথা কইয়া ডেলি ডেলি রাইকা দেয়। আমার কিন্তু ভাল লাগে না, বিচারটা আপনি করেন। কি বিচার করমু? আমার পোলায় বিদেশে কি কষ্ট করে তোমারে ফোন দেয়, এটাই তো বেশি। এত কষ্ট কইরা আর আমার পোলাই রাত বড় তোমার লোক কথা কইব, তাই না? আমার পোলার কি ঘুম নাই? আমার পোলায় ফোন করলে আমার পোলারে আমি কমু, বাজান ফোন দিবি না, বছরে একটা করে সিডি দিবি। দূরু আম্মা জান, আপনি কি এর একটা কথা কইলেন বছরে একটা করে সিডি দিব? আপনার কাছে বিচার দিয়া তো আমি আর উল্টা ফাইসা গেলাম। হুনো, আমার পোলার ঘুম ধ্বংস করিব, আমার পোলারে একটু ঘুমাইতে দিও। এত কথা কথা কইরো না, আমার পোলা দেশে আইলে
মন ভরে কথা কইও। আপনারা জানলে অবাক হবেন যে দুনিয়াতে এমন এক প্রাণী আছে যারা ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাবে, তাও স্বীকার করবে না দুষ্টা তাদের। আমি নাম কইতাম না, মানে আমি মায়ের গায়ে। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল জীবনে যেন এমন কাউরে পাই যারে পাইলে সবকিছু ভুলে যাইতে পারি। আলহামদুলিল্লাহ, তারপর মোবাইল পাইছি। আপনি লেখাপড়া করেন নাকি স্টাডি করেন? আসলে আমি জব পাই নাই তো, তাই চাকরি করি। এই যুগে জব পাওয়া কঠিন, চাকরি তো যে কেউই পায়। হ্যাঁ, চাকরি তো করতেছি কিন্তু বেতন পাচ্ছি না, স্যালারি পাই। কোন মিলন? উত্তর পাড়ার 4 নম্বর গলির 1 নম্বর বিল্ডিং এর 2 নম্বর মিলন। কি এত কিসা কাহিনী করলেন আমি বুঝলাম না। আপনি গেলাম আপনি কোন মিলন আর আপনি করলেন আপনি নাকি 2 নাম্বার মিলন? হাই 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 হাই, সি সি সি, আমি তো 2 নাম্বার মানুষ 2 চোখে দেখতে পারি না। আরে দরজা না খুললে বুঝবেন কেমনে 2 নাম্বার না 1 নাম্বার মিলন? ঢাকা শহরে এসেন, মুরগির লাহানি দূর খুলে যাবে, টিকতে পারবেন? খোলেন না, একটু দরজাটা খোলেন না। কি কইলো? আমার কলেজা মুরগির মতো? সোনিয়া কইছিল আমারে সাহস লিয়া সুন্দর। আপনার নাম সুন্দর, আপনি জেনে থাকেন ওটা সুন্দর, আপনার চোখ সুন্দর, আপনার নাক সুন্দর, আপনার ঠোঁট সুন্দর, একেবারে চমচমে লাল, মন চাইতেছে চাইতে খেয়ে ফেলে। মুখ দিয়ে যায় আমার পোলা ওইটাই কই ফেলাই দেয়, পোলা তো সব কিছু কই ফেলাই দেয়। মাশাআল্লাহ, তুমি আসলেই সুন্দর। আচ্ছা দেখি পেলা পড়ানোর চেষ্টা করতেছি, ইনভেস্টমেন্ট পড়বা, ছোটাই প্রেম করবো, বিয়ে করবো, বাচ্চা কাচ্চা বড় করাবো, স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, ইউনিভার্সিটি পাঠাবো, বিয়ে দেবো, তারপর বলবো একদম আপনাকে পাকালি জ্ঞান। আয় হায়, পাই কি থাকবে? দেখেন না জুতা আছে। আরে জুতার কথা কে কয়? এত সুন্দর পায় না, নুপুর লাগবে। নুপুর বললে না আর মানুষের মতো লাগবে না। কিসের মতো লাগবে? পরি, আমার পরি। আপনার বউ আছে? হ্যাঁ আছে। সে যদি হারিয়ে যায় আপনি কি করবেন? আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিব, যদি কোনো দয়াবান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই ফেরত দেবেন না। আরে তো ফির क्या हुआ? রূপান্তর, সময় কিন্তু জাদুকর। পাপে জয় পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কয়, আজকে তোমার কালকে আমার। যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান ফিরে বানাই খাওয়াইতাম। বিয়ে করে আমি খাইছি বড় ধরা, আরে বিয়ে করে আমি খাইছি বড় ধরা। বিয়ের পরে বউ থইয়া যায় না একটু নড়া, বিয়ের পরে বউ থইয়া যায় না একটু নড়া। বিয়ে করে আমি খাইছি বড় ধরা। তুমি কেমনে ধরা খাইছো?
ধরা খাইছে না যাইতেছিলাম আমি দোকানে, তুমি কইতেছো শাক বাজতে, তুই শাক বাজতে ধরা এই যে এতগুলো শাক আমি একা একা বাসমু যদি এখন ময়নাটা করে তাইলে সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, বিয়ার পরে শুরু হইছে এখনো শেষ নাই, এত ঝগড়া করে তবু শান্তি নাহি পাই। সবার জামাই দামি দামি শাড়ি কিনে দেয়, আমার জামাই কইলে টাকা পকেটেতে নাই, এত ঝগড়া করে তবু শান্তি নাই পাই। সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, বিয়ার পরে শুরু করছে এখনো শেষ নাই। কপাল তোমার ভালো দেখা বিয়া করছি আমি, নাইলে আর হইতো না বিয়া ঘরেই থাকতা তুমি। ঘুইরা ঘুইরা আমার মায়ের পাই পয়রা সাজায়া, বিয়া যদি না দেয় মরবা বিষের বড়ি খায়া। বিয়ার আগে মিষ্টি হাসি দিতাই আমায় দেখে, এখন যদি হাসো হাসি বিছের মতো লাগে। বিষের মতো লাগে? তো বিছের মতো লাগে না? কে আগের হাসি দাও তো পছন্দ হইতো কে? আমার বিয়া করলে এই মিষ্টি হাসি দিত, এখন আর এই মিষ্টি হাসি বাড়ায় না। আমার বিয়া করার জন্য আমার মায়ের ঘুইরা ঘুইরা পাই পয়রা সাজায়া জুতা চেয়েছি, জুতাইতেছি। তুমি যে কইলা তোমার বার ঘুরতে ঘুরতে জুতা জুতা পানি খাওয়াইলে যদি 10 নাকি পাওয়া যায়, তাইলে চিন্তা করো আমার এই পিজ্জার বার্গার খাওয়াইলে তুমি কত নাকি পাবা। ওই শয়তান বেটার মনের মধ্যে আমার একটু যাইতে দিবা 10 মিনিটের জন্য, একটু ঘুইরা দেখে আসতাম আমার লগে আর কয়টা বেডি মানুষ আছে ওই মনের মধ্যে। আল্লাহ, এই ছোটখাটো টেনশন করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার এখন বড় বড় টেনশন দাও, যেমন আমার কোটি কোটি টাকা আমি কোন ব্যাংকে রাখবো, শপিং করতে আমি কোন দেশে যাবো, আমার ব্ল্যাক মানি গুলো আমি কোন ব্যাংকে লুকাবো, আর আমার প্রাইভেট পার্সোনাল প্লেন আমি কোন জায়গায় পার করবো। গুটি করের কলফুল তোকে দেখি মোর গন্ডগোল, বাবাই বলে বহু বানাবো লাগাই দিল। শাড়িটা অনেক সুন্দর, ভেবে দেখুন তো কতটা সুন্দর লাগবে যখন শাড়িটি আপনার প্রিয় মানুষটি পরে থাকবে। কি নিশ্চয়ই অসম্ভব সুন্দর ও কিউট লাগছে, তাই না? ব্লাউজ পিস সহ খুবই সুন্দর শাড়িটি প্রিমিয়াম ও আরামদায়ক হবে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে। আমি তোমাকে বিয়ে করে। হ্যাঁ আমারও ভুল হয়ে গেছে, আমারও কোনো বুদ্ধিমান মেয়ে বিয়ে করা উচিত ছিল। বুদ্ধিমান মেয়ে? বুদ্ধিমান মেয়ে তোমাকে কখনো বিয়ে করতো না। হ্যাঁ আমি তো এতদিন ধরে সেটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম। স্বপ্নে ভাসে না, নাম ধরেছে তার ডাকতে আসে না, কি করে পড়েছি যে দোটানা, হায় আল্লাহ করবো কি যে হায়, চোখ থাকে খোপনে রেখে দোষী ছেলে আমায় নিয়ে খুবই কালেকে। আমার মনে প্রথম
ভাইবা দেখো তো আমার ভিতরে কোন কোন দিকগুলো তোমার খারাপ লাগে। আচ্ছা থাক, বলতে হইব না। যেগুলো খারাপ লাগে ওইগুলো মানাই নেওয়ার চেষ্টা করো, আমি এমনই থাকবো। আরে ভোটার আইডি কার্ডে স্বামীর জায়গায় লেখা নুরু পেদা। ওরা আমার দুটোরা যারা ভোটার আইডি করতে আইলে এরা লাগছে। আম তো আপনিই কইছেন যে আপনার স্বামীর নাম আপনি কইছেন না? আমিই তো কইছি। তাহলে এটা কার নাম কইছেন? পাশের বাড়ির এক ভাই। হাকা হার নাম কইছেন কা? আপনি আপনার স্বামীর নাম কইবেন না? বাবা স্বামীর নাম মুখে নেওয়া পাপ, কারণ আমি ভোটার আইডি কার্ড করতে চাই পাপ করি। সারা দুনিয়া সরকারি চাকরির পিছনে দৌড়েছে, নিজেকে দরজা বন্ধ করে সারা দিন রাত পড়ছেই। সারা আমার কিসের এত অহংকার যে আমি পড়াশোনা করছি না? না আমার বাপ মেলা কোটিপতি, না আমার দাদা মেলা সম্পত্তি রেখে গেছে, তাহলে আমার দ্বারা পড়াশোনা কেন হচ্ছে না? আচ্ছা, এটা ফকির হওয়ার লক্ষণ না তো? আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয়। কি? আপনাকে বলিনি, কিন্তু হয়তো। বাংলাদেশের প্রধান খাবার কি? হোমমেড কেক। বাংলাদেশের প্রধান আয়ের উৎস কি? কেকের ব্যবসা। আমরা কি না খেলে বাঁচতে পারবো না? কেক খাওয়া ছাড়া বাঁচা অসম্ভব। দরকার হলে ভাত পানি সব ছেড়ে দিতে। শুক্রবারে জুমার নামাজের শেষে ছেলেদের মনোজাত দেখা ফেরেশতারাও অবাক হয়ে যায়। বলেন কি? গত জুমা আল্লাহর কাছে চাইল সুমাইয়া রে, আচ্ছা, আর এই জুম্মায় বলে সাদিয়া। এখনো কি কম রূপ নাকি? লেখাপড়া করছেন? হ্যাঁ, ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করেছি। বাপরে বাপ, উনি কিন্তু ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করছেন। হ্যাঁ, one time basic go, what time fettering, what time how, this time on a bell, what time dances, wow, ইংলিশে বলতেছেন? fettering bases। অনেকে এই জিনিসটা করে, এটা কি না, আমি আসলে বলিনি যে এটা কি। আমরা সবাই তোমার সময় হয় এমন করছি না এমন করছি, এটা তো দেখি নাই। এটা কি? অনেক চেষ্টার পরে জানতে পারলাম মেয়েরা সবসময় তার শখের বেড়ার সাথে এত ঝগড়া করে কেন। আচ্ছা, আসলে তারা মনে করে শখের বেড়াতে এতটাও সুখ শান্তি দেওয়া যাবে না যাতে সে খুশির ঠেলায় আরো একটা বিয়ে করার কথা চিন্তা করে। তার জন্যই তারা সবসময় শখের বেড়ারে বেড়ার উপরেই রাখে। বলেন কি? কখন থেকে বসে আছেন, আমারে দেখবেন না? বাড়ি ঠিকানা না দিয়া ঈদের দাও তাই না? মানে তুমি এখান থেকে ঘুমটা দূরে রাখছো, আর তুমি আমার তোমার দেখি না, আর করো তো আমি তো ঘুমটা দিয়ে বসে থাকবো, আপনি আয়সা সেই ঘুমটা তুইলা আমারে দেখবেন, এটাই তো নিয়ম। শখ কত, মানে আমি এখন হাত ধরে তোমার ঘুমটা খুলবো তারপর তোমার দেখবো, এত কষ্ট না আমার করার কোনো ইচ্ছা নেই। এইটুকু যদি করতে না। আজকে আমি সাজি না, বুঝছাস? আমার বান্ধবীকে আমি সুযোগ দেই, আমি যদি সাজি রাস্তাঘাটে চলি আমার বান্ধবীরা চান্স পাইবো না, ঠিক আছে? এর লেগে অবশ্যই এ আমার সব ঠিক আছে। আমি দেখো ভালোবাসি সেটা তুই দেখবে না। আপনার জীবনে কি হতে চান? আমি আমার জীবনে প্রধানমন্ত্রী হতে চাই। বাহ, আপনার চিন্তা ভাবনা তো অনেক ভালো। তো আপনি প্রধানমন্ত্রী কেন হতে চান? কারণ আজকালকার স্টুডেন্টদের অনেক চিন্তা, ওদেরকে নিয়ে কেউ ভাবে না, যেহেতু আমি জানি এই জন্য প্রধানমন্ত্রী হতে চাই। বাহ, আপনার চিন্তা ভাবনা তো অনেক ভালো, স্টুডেন্টদের অনেক ভাবে। তো আপনি স্টুডেন্টদের জন্য কি করতে চান? স্কুল বন্ধ করে দিতে চাই। দিদি বাহ, দিদি দিদি ঠিক কাউকে ভালোবাসে মুখ ফুটে বলার প্রয়োজন হয় না। ফিলিং বুঝিস? ফিলিংস আর আচরণই যথেষ্ট। পালাতে পারিনি আমি দে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি ভালোবাসি। তো শুধু কি ভালোবাসেন নাকি বিয়ে করতেও রাজি আছেন? বিয়ে করতে রাজি আছি। ইচ্ছে করে একা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশির ইটে। আয়না রে কাছে, আয়না রে আমার সোনা ময়না পাখি। অনেকটা আমি দুনিয়া থেকে মুক্তি দিচ্ছি, কিন্তু তোমার আমি জীবন থেকে মুক্তি দেবো না। একদিকে দুনিয়া, আরেকদিকে তুমি। আমি দুনিয়াদারি ছেড়ে দিতে পারি, কিন্তু তোমার আমি ছাড়বো না। আমার শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি রে? শহরের মহিলারা 3 বেলা ভাত খাবো, নিজের বিছানায় শুয়ে ঘুম পারবো, কেরা কি করলো এসব দেখার টাইম নেই। আর গ্রামের মহিলারা দরকার পড়ে 1 বেলা ভাত কম খাবো, কিন্তু কে কি করলো না করলো সবকিছু তার মুখস্থ থাকতে হবে। ইভেন এই কথাগুলো গিয়ে আরেক বাড়ির মানুষকে লাগাতে হবে তার। মাইয়া পাইলো তো আমার বাইকের চাবি খুলে দিব। তাইলে আমার যে কসম খাও। আরে তোমার হচ্ছে কসম কাটলাম 7 বার, তুমি আমার বউ হইবা। ভালোবাসি, আই লাভ ইউ। ও মা গো মা, কলিজার ভিতরে একদম চাকু ঢুকে দিলি। তোরে কি একবার একটু দেখবার পারুম না? আজ আমার কথা না শুনে যাইতে পারবা না। আমি মন প্রাণ দা তোমার ভালোবাসি, আমার দিল তো পাগল। তুমি কি এটা বোঝো না? আপনি কি করে ভাবলেন আপনার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবাসবো? তোমার নামে কসম খায় কইতাছি, আমি ভালো যাবো, বেবাক খারাপ কাম ছেড়ে দেবো। তুমি যা যা কইবে আমি তাই করুম, তুমি যা চাইবে আমি তাই করুম।
তুমি শুধু আমার ভালোবাসা দাও। তুই যে সারাদিন বইয়ে বইয়ে টিকটক দেখো, মাঝে মধ্যে একটু মায়ের কথাও শুনিস। মায়ের পায়ে নেছে কিন্তু শুধু ব্যস্ত থাকে না, শক্ত জুতাও থাকে। আচ্ছা, মানুষের দিন যায় বুড়া হয়, কুৎসিত হয়। তুই দিন দিন যাচ্ছিস, তুই পচে হচ্ছিস, সুন্দর হচ্ছিস কিসের জন্য? তুই কি খাস আর আমি কি খাই? আমি দিন দিন বুড়ি যাচ্ছি কিসের জন্য? সেটা কও। জান, তুমি যা খাও আমি তো তাই খাই। এই সেও কত সুন্দর করে কথা কয়। ওয়াল্লাহ আমি কোনে যাবো? এত সুন্দর করে কথা করছিস কিসের জন্য? আমি না স্টপ করে ফেলবো। না না জান, তুমি বললে কথা বলাই বাদ দিয়ে দিব। ফুয়া হয়ে যা, তুই কথা বসতে ফুয়া হয়ে যা। ওকে। ঠিক সেও ফুয়া হলে সুন্দর লাগে। এই লোকটাকে আমি কই যাবো? ওয়াল্লাহ আমার এত শক্ত কপালে সচ্ছে না, আমার ভালো লাগতেছে না। জান একটা কাজ করো তো। হ্যাঁ জান, একটা কাজ করো, তুমি একটু সুন্দর করে এরকম পায়ের পর পা তুলে না একটা যেভাবে করে বসে, এভাবে করে একটু আমার সাথে তাকায় বসো তো। ওরে আল্লাহ রে, আমি তো দম থেকে মরে যাবো রে। আমার তো দম নিতে পারতেছি না, অজ্ঞানে মরে যাবো। শ্বাসকষ্ট পানামা ফেলবে। আমার টেম্পো চালাই টেম্পো দে ব্রেক নাই, তাড়াইয়া কেমনে আমি কক্সবাজার যাই। বন্ধু আমার টেম্পো চালাই টেম্পো দে ব্রেক নাই, ভাবে না আমার পিছে পিছে ঘুরে। তুই শুধু রাখিস আমায় জামায় ধরে, ভাবে না আমার পিছে পিছে ঘুরে। সিঙ্গাপুরে সাজেতে পেলে পথের মাঝেতে, সিঙ্গাপুরে সাজেতে পেলে পথের মাঝেতে, দাদা দিদি তু কেনে দাদা দিদি সদা কাপড়ে, তু কেনে দাদা দিদি, তু কেনে দাদা দিদি সদা কাপড়ে। আমি তোমার ঢাল চমচম, আমি তোমার তোমার বিনা মিলনে হাজার হাজার বন্যা, আজ থেকে শুধু তোমার না, অন্য কারো না, অন্য কারো না, সাথী অন্য কারো না। তোমায় পেলাম ভাগ্য গুণে, শোনো গো রাজকন্যা। এই সুবাস নিয়ে অঙ্গে সখী ঘুরবো তোমার সঙ্গে, রঙে দুই টোটা লাল করিব, খাইব বেকার পান। বেনারসি শাড়িতে আইসো কন্যা বাড়িতে, গাড়িতে বসিয়া ছাড়বো দেবীদের গান। রিল বানাবো তোমায় নিয়ে, দিল বানাবো ছক্কা, কন্যা ঘুরাই চলো মনের তোরাই ঝাক্কা। मैं दीवाना कम नहीं हूँ, हार करना चाहूंगा, दिल चुराने आ गया हूँ, दिल ভালোবেসে তুমি বোঝালে বুকে ভালোবাসা তোমায় দিলাম, প্রিয় থেকে প্রিয় জানবো। মাসে মাসে পাঠা বলে ডলার গাড়ি গাড়ি, সেই না টাকায় কিনবি রে তুই দারুণ একখানি বাড়ি। দিনে রাইতে আরে দিনে রাইতে রসের কথা বলবো মোবাইল ফোনেতে। দুবাই যাবো আমি, দুবাই যাবো হাওয়াই গাড়িতে, ও সুন্দরী দুবাই যাবো হাওয়াই গাড়িতে। আরে একটা নজর দেখা দিয়া মায়া লাগাইয়া, মনের ভাবেও কি দিয়া নেশা জাগাইয়া। কি হইলো কই রইলো কোথায় পালাইছে? সুন্দরী মেয়ে বিয়ে করিস না, সুন্দরীরা অহংকারী হয়। মার কথা শুনে কালা মেয়ে বিয়ে করে পড়েছে আরো বিপদে। এই কালা বইয়ের মেকআপ কিনতে কিনতে আমার জীবন শেষ। উঠতে বসতে শুধু মেকআপ, দিন রাত মেকআপ করে তাও মেকআপ শেষ হয় না। এই খবরদার, তুমি আমাকে কালা বলবা না। আমি একটু ডিপ কালার, কিন্তু কালা না। আর মেকআপ করি সব। মনে করো আমি তোমার বউ না, অন্য একটা মেয়ে। এখন তুমি কি করবা? কি দূর থেকে আমার কাছে দাঁড়াও, আমি বিবাহিত, আমার বউ আছে। আমার মনে একটা ইচ্ছা, কি তুমি আমার সব কথা মানবা। আচ্ছা,
আর আমি তোমার একটা কথাও মানবো না। একটার পর একটা প্রবলেম আইতাছে আর যাইতাছে, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এটা, প্রবলেম কি আমার ঠিকানাটা দিল কে? এই নুপুর দিমু আলতা শুনো কোমরে রবিছা ছেড়াই যাবি ছেড়াই পাবি তোর মনের ইচ্ছা নুপুর দিমু আলতা শুনো কোমরে রবিছা ছেড়াই যাবি ছেড়াই পাবি তোর মনের আমার অফ কমার ডাউন হিলা তবে পুরা কাম ট্যাক্সি গাড়ি লই যামছিল আয়ো দেখি তয়ু যাবি লগত ওই সেলফি মারি যা মুখ পাহাড়া আয়ো দেখো মিঠা মিঠা কথা বললো। এখন তার কোনো মেসেজ দিতে দাও না, অনেক বাদল দেখেছি, অনেক বড় লোক হইছিল। আমার বাড়ির রংপুর রঙে ভরা দিলাম তোমাক নিমন্ত্রণ জান ঘুরিয়া ও মোর বন্ধু ধন একবার ঘুরিয়া যা বগলতে বসিয়া তুমি কোন সময় সাবানা সিনেমা দেখো নাই? আমার দেখছি তো, সাবানা সিনেমা দেখে তো বড় হইলাম, মনে হচ্ছে দেখি। তাহলে সাবানার মতো একটু লক্ষ্মী বোমা হইতে পারো না? শুনেন, সাবানার সামনে দিয়ে সবসময় আলমগীর ঘুরতো, কি সুন্দর নায়কটা, আর আমার সামনে দিয়ে আপনার পোলাই ঘুরে সবসময়, দেখে মনে হয় ডিপজল। সারানির লাগি বাড়ির মানুষে আমার ডাক্তারের কাছে লইয়া গেছিল, আলহামদুলিল্লাহ ডাক্তার এখন আমার ফলোয়ার। শোনো না, রাগ করো না প্লিজ। আরে না না, গার্লফ্রেন্ডের উপরে কেউ রাগ করে না, হলে হাত ছাড়া হয়ে যাবে না। ও সো সুইট। তুই আমার রানী, আমি তোর বান্ধবী, রঙ্গিলা বান্ধবী, প্রেমের আশা দিয়া কত পিছে ঘোরাবি। রঙিলা প্রেম কবি ও রঙিলা প্রেম কবি টেম্পিরিতে এটা পালা না, এটা হারাম। আও আমরা রিলেশন করি। ও হানাসানে বলার মালা ফাকুরেতে তোমার লাই তোমার লাই ফাকুরেতে তোমার লাই ভুল যাও শাই 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 সুন্দরী সুন্দরী তুঝা নাম কায় है तुझा गाव काय है ग अरे सुंदरी सुंदरी तुझा नाम काय है तुझा गाव काय है ग चेक करती है जैसे কিছু করে না, স্বাধীনকাল শুয়ে থাকার বসে থাকে। ও আচ্ছা, তাহলে আপনার রান্না বান্না, খাওয়া দাওয়া, আপনার বাচ্চাদের দেখাশোনা করা, এগুলোর জন্য মনে হয় আলাদা লোক রাখা না? আর না, এগুলো সব ওই করে, কিন্তু ওর তো কোনো কাজ নাই, স্বাধীনকাল শুয়ে থাকার বসে থাকে। ও আচ্ছা, তাহলে ঘর মোছা, কাপড় কাচা, ঘর বাড়ি গুছানো, এগুলোর জন্য মনে হয় আলাদা লোক রাখা আছে। আর না, এগুলো সব ওই করে, কিন্তু ওর তো কোনো কাজ নাই, স্বাধীনকাল শুয়ে থাকার বসে থাকে। ও তাহলে আপনার আব্বা আম্মা দেখাশোনা করা, তাদের ফাই ফরমাইশ খাটা, এগুলো সব মনে হয় আলাদা লোক রাখছেন আপনি না? আরে না, এগুলো সব ওই করে, কিন্তু ওর তো কোনো কাজ নাই, স্বাধীনকাল শুয়ে থাকার বসে থাকে। আপনার বই তো সব করতেছে, তাহলে বলেন কি সে সারাদিন করে শুয়ে থাকে বসে থাকে, সবই তো তার দিয়েই করছে। আরে না, ও তো চাকরি করে না, ওর তো কোনো কাজ নাই, স্বাধীনকাল শুয়ে থাকার বসে থাকে। আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি গানে রং চড়াবো স্বপ্ন গানে রঙে ছোঁয়ায় হারিয়ে যাবো আজ মন খুশি মনুর বসি মনুর মিলা অবসাদ রঙে মন রাঙিয়ে এই জাদু জানো এগুলি কাছে জানো তোমাকে দেখে পরে যাই না তো সরানো তুমি কি জাদু জানো কেবলই কাছে জানো তোমাকে দেখে পরে যাই না চোখ সরানো করিলে পাগল দিনে চিন্তা করে দেখলাম বিয়ে করলে মাদ্রাসার পোলাকে বিয়ে করবো, তারপরে ওর কাছ থেকে আরবি শিখবো, আরবি শিক্ষা, তারপরে আরবিতে ঝগড়া করবো। যেই বাসকলার বাসকলা, ঝগড়া করলে বাংলায় আশেপাশের মানুষ খারাপ করবো, আরবিতে ঝগড়া করলে মানুষ আশেপাশে করবো যে দোয়া দূরত পড়তেছে। ইচ্ছা মতো দুজনে মিলে ঝগড়া করবো, আশেপাশের মানুষ বলবো কত ভালো দোয়া দূরত পড়তেছে আরবিতে। এটাই করতে হইব ভবিষ্যতে। আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? টাকা না তো, আমি কোনো টাকা নিয়ে নেই। দেখো, এইভাবে চুরি টুরি করা ঠিক না, তাহলে মানুষ শান্তিতে থাকতে পারে না। আর তুমি যে আমার মন প্রাণ ঘুম সবকিছু চুরি করছো, তাহলে তোমার কি মনে হয় আমি খুব শান্তিতে আছি? তোমার বিয়ে করে আমার কপালটা পুষছে, তুমি কি জানো কত ভালো ভালো করে বুদ্ধিমান ছেলেরা আমার বিয়ের প্রস্তাব দিছে, আমি তো করলে বিশ্বাস করবা না। আমি বিশ্বাস করি তারা বুদ্ধিমান ছিল, তারা বাকছে, আর আমি ব্যাকুল ছিলাম, আমি ভাইসে গেছি। প্রেম কজন বোঝে খুলে দিয়ে চুলের বাঁধন
দিব, কম সেজে আসবেন। বিয়েটা আমার, আপনার না। সামনে আগে 2 টাকা 20 লাখ 20 টাকা। আরে আঙ্গো তো বিবাহিত পুরুষটা এই জায়গা আটকে গেছে কাবিনের টিয়া লাইনে তো কত আগে তোর বিয়ে 20 টাকা তাতে না রে বউ না। আমি কি এমন করলাম? কি করছিস তুমি বুঝতে পারছিস? আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি এমন করলাম। আমার নিজেরই তো মনে নাই আমি কেন রাগ করছি। এটা তো তোমার সমস্যা, আমি কেন রাগ করি তুমি সবসময় বুঝতেই পারো না, তোমাকে সবসময় ভেঙে চুরি বলতে হয়। আমি কেন রাগ করছি? সরি, আমার ভুলে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে? তাহলে তো আমি খুশিতে মরে যাবো। আর তাহলে বলবো না, বেঁচে থাকো তুমি। সত্যি কইরা কহ তুই কি বিয়া করতে চাস? বিয়া না করলে বন্ধু করিস না টাইম পাস। সত্যি কইরা কহ তুই কি বিয়া করতে চাস? বিয়া না করলে বন্ধু করিস না টাইম পাস। গুড় মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা তারও সে মিষ্টি তুমি সুবহানাল্লাহ পূর্ণা দিয়ে রাখো ডেকে ও আমার লাল চান দেনা তোর মনে খান হাঁটি পিটি মারে বুকে দেখলে তোরে জানের জান ও আমার লাল চান দেনা তোর মনে খান হাঁটি পিটি মারে বুকে দেখলে তোরে জানের জান প্রথম রচনা গরুর রচনা রাখো। ঠিক আছে, গরুর রচনা। স্যার, গরু হচ্ছে আমাদের একটি গৃহপালিত প্রাণী। গরু 2টি পা আছে, একটি লেজ আছে, কিন্তু গরু 4টি পা। গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি। গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী। তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ, রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পান নিবে না, কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির। আর কুমিরের 4টি পা আছে, একটি ভারী চোয়াল আছে, যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে। তোর কইছি আমি গরুর রচনা করছি, তুই কুমির এলে ফিলিকে দিকে। আচ্ছা বাদ দে, তো 2 নম্বর রচনা বাড়ির রচনা কর। আচ্ছা, বাড়ির রচনা। অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে। একটি বাড়িতে 10-12টা ঘর হয়ে থাকে। বাড়িতে শৌচালয় থাকে, রান্নাঘর থাকে, বাড়িতে অনেক মানুষ থাকে। তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, বাড়িওয়ালা ভাইরা নদীর পাড়ে বাড়ি করবেন না। রাতে আপনারা ঘুমালে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে, কারণ কুমিরের রয়েছে 4টি পা, একটি ভয়ঙ্কর চোয়াল, যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে। তুই এটার ভিতরে কুমির ঢুকাইলি, তোর আমি কইলাম বাড়ির রচনা করতে, তুই বারবার যে কুমির রচনা ঢুকাস। আচ্ছা, এবার 3 নম্বর রচনা কর, নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের রচনা কর। হ্যাঁ, এবার থামো, কেমনে কুমির ঢুকাস। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বাহিনীর লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয়, এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আলীকে দিয়েছিল। আর সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা 53,000 সৈনিক নিয়ে ইংরেজদের 3,000 সৈনিকের কাছে পরাজিত হয়, কারণ নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমির আনা। সুতরাং আমরা সবাই জানি কুমির একটি ভয়ঙ্কর জন্তু, যার 4টি পা আছে এবং একটি ভয়ঙ্কর চোয়াল আছে, যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে। দেখছো তুই জানোয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে। এটা কি কুমিরের রচনা রে? বাইরে 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 কান ধরে থাক। অজাতে কত বড় অজাতে লইতে পারে, সবটির ভিতরে কুমির ঢুকাইছে। এই কান ধরে কাছে আছেন, এই মাসে ওয়াইফাই বিল দে। ইন্টারভিউ নিতে আইছো, মাস পৌঁছে আছে? মাস না বুঝলে আপনার বাড়িতে এমনি আইছি। চাচা, ওই টাকা তো ঘুরেছেন কেন? দিয়ে দে। তোমরা যে নেট দাও, সেই নেট তো খালি ঘোরে, এইজন্য তোমার টাকাটা ঘুরে ঘুরে দিচ্ছি। सोनी तेरे नाल मैं ते जिंदड़ी बितावांगा जो भी होवे हार मैं ते जिंदड़ी बितावांगा तेरा जो इशारा मिले मैं ते मर जाऊंगा do you want me do you need me wanna love me आजा बेबी मेरे नाल right now 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 right now 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 ভালো লাগে না কেন জানি না তোমাকে হারালে চোখের আড়ালে মনে জাগে দুরাশা মনের মাঝে পাবে খুঁজে যখনই আমাকে হারাবো দু চোখে আমি সে ভালোবাসা তোমায় পেয়ে যাই না বোঝা কখন ফুরায় এই দিনটা এমন জাদু করেছে মন ভালোবাসার কথাটা I love you my love I love you my love I love you love you love you love you I love you জানি না কোনো কিছু শোনে না বারণ কি হয়েছে পাই না খুঁজে আমি তো কারণ খুঁজি আমি কোন মেরে ঘুরনি পাকে ইশারা দিছি দিয়ে কি नहीं आसान है तुझको पाना आह तेरे नखरे उठाऊं सनम मुझको तेरी कसम टांग तू चांद को तेरी खिड़की में क्यों हो तुम शर्माई हुई सी, लगी हो कुछ घबराई हुई सी, ढलका हुआ सा आंचल क्यों है ये मेरे दिल में हलचल क्यों। पलाई रख दी तेरे वर्गे मुझे बम पाई रख दी जो तू खेडेगे मैं ना मैं सोच रही हूं मेरी मोटे वे तेरा हाले सोच रही हूं मेरे नाल तेरे जेड़े सारे बंदे ने जो ये हेड करे कर लूं कनी देख जवानी देख मैंने आग लगानी देख आंखें से मत्था टेक बेटा बेटा पानी देख ऊपर जाके नीचे जाके पट जाना मैं देख पटाके डाल डाके दरवाजे के अंदर आके कोला कोला आगे मेरे पीछे मेरे लड़के 15-16 তোমার হাজবেন্ড তোমার কাজ কি? সারাদিন তোমাকে ভালোবাসা। কোনো মেয়ে যদি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করে আর কোনো মেয়ে যদি ওর নাম তোমাকে বলে ভেরি গুড, যাও। কত 25,000 কত 2500 কত 25 টাকা নিয়ে চলবো। কিন্তু আমার দ্বিতীয় প্রেমিক। আরে সমস্যা নেই, আমি কিন্তু বিবাহিত। তাতে কি হয়েছে, ভালোবাসি তো। আমি কিন্তু তেমন দেখতে সুন্দরীও না। সমস্যা নেই, আমার 2টা বাচ্চাও আছে। কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার কি বউ বাচ্চা নেই? না না, আমি একদম পিওর সিঙ্গেল। ও আচ্ছা, আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার? মানে
তুমি এই নতুন নাম্বার কোথায় পেলে? আজকে আয় তুই, আজকে শুধু বাড়িতে আয়, তারপর তোর জানতাম যে আমরা মানুষ, কিন্তু ইউটিউব ব্লগারদের আসার পর জানলাম যে আসলে আমরা মানুষ না, আমরা হ্যালো গাইস। কি একটা ভুল ধারণা নিয়ে চলতেছিলাম বলেন তো। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আমার বাবারে যা জিজ্ঞেস করেন। তোমার নাম কি? আমার নাম না জেনে আমার দেখতে এসে পড়ছেন? না, তুমি তো অনেক মুখে মুখে তর্ক করো, এই মেয়ে বিয়ে করা যাবে না, আমি গেলাম। দাঁড়ান, যাওয়ার আগে জানেন না যে যখন পাত্রী দেখতে আসে তখন টাকা দিতে হয়? হ্যাঁ, টাকা দিয়ে যান। মুখ দেখছেন, এখন টাকা দিয়ে যান। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা দিতে পারবো না। টাকা দিয়েই যাবেন। মাথা মুথা কিন্তু আমার একদম গরম হয়ে যেতেছে। এমনি এই মাসে আমার কম ইনকাম হইছে। মানে গত মাসে আমার 30টা পোলা দেখতে আইছিল, 1000 টাকা করে দিয়া গেছে। তখন আমার 30,000 টাকা ইনকাম হইছিল। আর এই মাসে মাত্র আমার 20টা পোলা দেখতে আইছে, মাত্র 500 করে দিয়া গেছে। 10,000 টাকা ইনকাম হইছে। মাথা মুথা গরম আছে, কিন্তু টাকা দেন। যার টাকা আছে সে বড় লোক, আর যার টাকা নেই সে ফকিন্নি। যেমন তুমি আর আমি। আসো আমরা সবাই মিলে একসাথে ভিক্ষা করি। জটিল মানুষ, তোমার মতো জটিল মানুষ এই কপালে জুটলো কেন? শীতকালে গরম লাগে, শীতকালেও গরম লাগে, যতই চলুক এসি ফ্যান। তোমার মতো জটিল মানুষ, তোমার মতো। এই আজকে যে আমরা বাইরে গেলাম, হ্যাঁ, তখন এক বেটি তুমি কেন তাকাইছিলা এত টাইম ধরে? ওই বেটির জামাইও তো তোমার দিকে তাকায় আছিল। তাতে তোমার কি? তোমার কি প্রতিশোধ নিলাম। কি? তুমি ঘর মুছতে পারো না, রান্না করতে পারো না, কাপড় চোপড় ধুতে পারো না, থালবাড়ি ধুতে পারো তুমি কিছুই পারো না। না আন্টি, আমি কিছুই পারি না। তবে আপনার একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? আমাকে বাড়িতে যে কাজ করে ফরিদা খালা, উনি বাড়ির সব কাজকর্ম করতে পারে। আপনি ওনার আপনি পোলার বউ করে নেন, ভালো হবে। আচ্ছা, তোমাকে কি কেউ কোনোদিন বলেছে যে তুমি খুব ভালো রান্না করো? না, আমাকে না কেউ কোনোদিন বলেনি যে আমি ভালো রান্না করি। তো যেদিন ভালো রান্না করবে সেদিন লোকে অবশ্যই বলবে। মশার মতো তোর পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই শালা এসে কয়েল জ্বালাই দিলি। শালা বেঈমান, পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য। শুধু একবার আমাকে 10,000 টাকা ধার দেবে, গায়েব হয়ে যাবে এই দেশ থেকে। আমি আর মশা দুজনেই তো থাকি। তো মশার তো উচিত না একদিন দায়িত্ব নিয়ে মশাইটা টানানো। সবসময় আমি কেন টানাবো? আচ্ছা, মেয়েরা সরি কেন বলে না? বলে তো, কখন? যখন ভুল হয়। একবার বলে দেখাও। তুমি ভুলটা দেখাও। ধরে না তোমার ভুল হয়েছে, ধরে নাও আমি বলে দিয়েছি। তার মানে তোমরা সরি বলবে না? বলবো। কখন? যখন ভুল হবে। ভাবো তো তোমার দুইটা বউ আছে। হ্যাঁ, আমি ভাবি আর তুমি আমার গলা পাড়াই দেবে, তাই না? ওই সব আমার দিয়ে হবে না। আমি কিচ্ছু করবো না, তুমি শুধু ভাবো যে তোমার দুইটা বউ আছে। না বাবা, তোমার ট্র্যাপে আমি আর পাড়া দিবই না। আরে একটা পয়েন্ট বোঝানোর জন্য বলতেছি। তুমি শুধু ভাবো যে তোমার দুইটা বউ আছে। তুমি কি শিওর? হ্যাঁ, ভাবো না। আচ্ছা, তুমি বলে বলেই ভাবলাম আমার 2টা বউ আছে। তোমার সাহসকে ভাবলি কেমনে? নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয় যেন নারী সারা। কষ্ট দেখতে আমার ভালো লাগে না। তুই কত কষ্ট করিস, দিনরাত কাজ করিস, তাই ভাবলাম সামনের মাসে একটা সতীন আনবো, তোরে হেল্প করবে। ওরে ফকিনি রে, একটারে ঠিকমতো খাওয়াতে পারিস না, দুইটারে কেমনে খাওয়াবি? তুই দাঁড়া, তোর বিয়ের সব মিটাইতাছি। ওরে বাবা, আর বিয়ের নাম মুখে নিব না, আমার মাফ করে দে সখিনা। তোর সব কাজ নাচে রে নাচে দোলে কোমর ম্যাডাম নাচে, নাচে রে নাচে দোলে কোমর যেন পোটা ফুলের কলি, আমি ভ্রমর যেন পোটা ফুলের कली। लड़े तो हम बुरे हो गए, या अपने लिए लड़े तो हम बुरे हो गए, या तो नींद पूरी हो गई या तो ख्वाब पूरे हो गए। सच्ची बात बता रहा, कौन है गरीब का सहारा? 10,000 डिपॉजिट 2,000 बड़ा अभी किधर नहीं है। अकायर लोगों में जिगर नहीं है, खुद से बने लाला, इसलिए जिंदगी में फिक्र नहीं है। क्या बोलते कंपनी ने कमाई ले बहुत बने, इनको लगा सारे बंदे। ले दो लिंगवा कमा जोची कमा जोची कमा जोची, ले दो लिंगवा कमा जोची कमा जोची कमा जोची, सलीमा गला पूजी 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 पूजी, सलीमा गला पूजी पूजी पूजी। पानी देख जवानी देख, मैंने आग लगानी देख, आंखें से मत्था टेक, बहता बहता पानी देख, ऊपर जाके नीचे जाके पट जाना मैं देख, पटाके डाल डाके दरवाजे के अंदर आके कोला कोला, आगे मेरे पीछे मेरे लड़के 15-16 कोला। দিকে উড়াস মিসুরি তাহাম পতে চান, ভালো শোটা হাকা হাজিরা পাইবান। কাজটা হইল বিজয় পালা, যদি কেউ এই কাজ করতে চান যোগাযোগ করবা। पूछते हैं तू कौन देश से आई? नो ना चले भी भाई, चले भी भाई, चले भी भाई, चले भी भाई। ও বেবি শোনা মনে পাখি, কবে তুমি হবে আমার আসলে বুকে? চিন্তা মনে আশিক বলেছি, ভালোবাসবো বলেছি, যেও না তুমি খালি গোপনে। दिल जो तुम्हारा है कैसा बेचारा है, माने ना बेशरम बिल्कुल खटारा है। আলোকে আখিরো পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখিরো পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চোখে পরানো যাহা যায়, তুমি তার কার পানে মন হাত মারে, লুটে যায় ধুলায় রে আমার মনে ভোলায় রে। গ্রাম ছাড়া তুই রাঙা মাঠের পথ, আমার মনে লাগবো কেমনে?
সারাদিন তো খালি ভিডিও বানাও, এটা খুব ভালো লাগে। যারা ভিডিও করে তারা সবাই খারাপ। হ্যাঁ, তারা সবাই খারাপ। আর যারা ভিডিওগুলো দেখে তারা সবগুলো আল্লাহর ওলি। সারাদিন ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যায়, তাই একটু পর মোবাইল নিয়ে টিকটক ফেসবুকে রিল্যাক্স করতে আসে। শেষগুলা কোথাকার। কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। মনের দ্বার খুলে তাকে ডাকা যাবে না। মাথায় শ্যাম্পু করা ভালো, কিন্তু মাঝে মাঝে মাথায় নারকেল তেল ঠাসবি, নালে মাথা এই যে আমাদের যে তালবা আছে না গরম হয়ে যাবে, উল্টো পাল্টা চিন্তা মাথায় আসবে, ঘুম আসবে না। আমার কথা শুনবি, আমি কিন্তু বড় জটিল মানুষ, তোমার মতো জটিল মানুষ এই কপালে জুটলো কেন? শীতকালে গরম লাগে, শীতকালেও গরম লাগে, যতই চলুক এসি ফ্যান। তোমার মতো জটিল মানুষ, তোমার মতো। আর মনে মনে অনেকে পছন্দ করে কিন্তু কয় না, তার মনে মনে চিন্তা করে না রিলেশন করে। বাবু না সিঙ্গেল, পিউ সিঙ্গেল, একদম সিঙ্গেল। আমার বয়সী বেড়া মেসেজ দিয়ে বলে বন্ধু হতে পারি? শয়তান বুইরা তো নাতি বিয়া দিবি? মাত্র 1-2 লাখ টাকার মোবাইল নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করে, স্টোরিতে শেয়ার করা শুরু করে যে আমি এটা নিছি ওইটা নিছি, মানে কত ভাব। কিন্তু আমি যে 25 লাখ টাকার লোন নিছি, আমি কি কখন আপনাদের বলছি কোনোদিন একটা স্ট্যাটাস দিছি? আমার তো বিয়ে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর। তোমার দাওয়াত শুক্রবার আইসো। হ্যাঁ জামাই, জামাই কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বলি বাংলায় কর। আরে বুঝো নাই তুমি? আচ্ছা আমি বুঝাই দিতেছি। সফট মানে তো নরম, আর মানে তার। আরে বাংলায় কর, বাংলায় কর। আমার সাথে কামড়া দেয়, আইসো তুমি দাও খেয়েছো। কি কয় কামড়া দেয়? এত সুন্দর ভাই, আল্লাহ বড় জানে। আর কি হবে? বাঁচে থাকতে থাকতে আমাকে ফলো করো, মরার পর আমি যদি তোমাদের ফলো করা শুরু করি তাবিজ খুঁজে বেড়াবো। লাগে মাফিয়া, লাগে মাফিয়া। আপা আমি কি জানি বললাম? আই লাভ ইউ, আই হেট ইউ। ইমেল আর জিমেল যতই আপডেট হোক না কেন, খবর দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে ফিমেলের আগে কেউ যেতে পারবে না। মানে কিছু কিছু ছেলে এমন ভাবে মেসেজ করে, কি গো, কি করছো গো, কোথায় গেলে গো, মনে হয় আমি তার রেজিস্ট্রি করা বউ। যত সব ঢং কত। আমাকে ভাইয়া রাখো, তাদেরকে বলতেছি ভাইয়া রাখার আগে বাবি খুঁজে দিবা, নাইলে ভাইয়া রাখবে না। শুধু শুধু কথা আমার সবসময় ভাইয়া ভাইয়া এগুলো কি? বাবি খুঁজে দাও পারলে একটা, এটা তো করবা না। না কি জানি? বাহ, ভেরি গুড। গান গান বড় ভালো জিনিস। মুখ দিয়ে যা বলা যায় না, চোখ দিয়ে যা বোঝানো যায় না, সুরে সুরে তা বলে দেওয়া যায়। একটা গান গিয়ে ফেলুন না। এটা কি গান গাওয়ার সময়? কেন, এটাই তো সময়। চাঁদনি রাত, অজানা অজানা একটি জায়গায় বসে আছি আপনি আর আমি। এমন সুন্দর সময় সারা জীবন আর পাওয়া যাবে কিনা কে জানে। আমি পারবো না। কেন? আমার লজ্জা করছে। বেশ, আপনি একটা লজ্জা নিয়ে থাকুন, আমি চললাম। গান না শুনলে আমি আবার কোনো মেয়েকে পাহারা দিতে পারি না। দেখি আমার কাপটা। দিশা আছে? না নেই, মরে গেছে। আহা, বড় ভালো মেয়ে ছিল দিশা। বলতে পারেন কি রোগে মরলো মেয়েটা? প্রেম রোগ। রোগটা বড্ড ছোঁয়াছে। আমারও একই রোগ। চিকিৎসা করায়? করাচ্ছি, ছাড়ছে না, রোগ আরো বাড়ছে, সেন্সলেস হয়ে যায় ঘন ঘন। অ্যাম্বুলেন্স ডেকে দিই? না, অ্যাম্বুলেন্সে হবে না, পালকি লাগবে। পালকি? ক্ষমা করো, ক্ষমা। বুঝি। আমাকে ক্ষমা করো। কান ধরো। এইভাবে কান ধরে ক্ষমা চাও। হাউ ফানি। আবার ইংরেজি? হ্যাঁ, এখন একবার ইংরেজি আর একবার বাংলায় ক্ষমা চাও। Forgive me. হয় নাই, মিষ্টি করে বলো। Please forgive me. কথাটার মানে কি? বাংলায় বলো, ইংরেজি জানি না। অনুগ্রহ করে আমাকে। গান গাওয়ানিও এক ধরনের শিল্প, অনেক খেটে খুঁটে স্ক্রিপ্ট রেডি করতে হয়। আমাদের বাড়িতে ফ্রিজের ভেতরে কোকা কোলা ধান চাপ সব থাকে। ও ভালো তো, কিন্তু দুঃখের বিষয় হলো কি সবকটাতে জল ভরা থাকে। বিয়ার দিনে ভাই বেড়াদার কইছে একটা কথা, ভাই বউরে কিন্তু মাঝে মাঝে দিয়া রাইখো চাচা। শেষা কি আর এত সাদা চাইলেই দেয়া যায়, কোটের উকিল চাকরি করে আমার খালতো ভাই। তোর খালতো ভাইয়ের ভয়ে আমি তোরে কিছু কই না, যে ব্যবহার করিস রে তুই পরানে আর সয় না। এমন বউ থাকার চেয়ে, এমন বউ থাকার চেয়ে না থাকাটাই ভালো রে, না থাকাটাই ভালো। সকালে ওজন মাপছিলাম দেখি 50 কেজি, আর এখন থেকে 58 কেজি হয়ে গেছে। কেমনে সম্ভব? আরে 8 কেজি তো তুই মেকআপই দিছস, ওইটা ধরবি না? ও সরি। এমন বউ জুটছে কপালে, রাইতে ঘুমায় না ঘুমায় সকালে, ওর মায়ে একটা মোবাইল দিয়েছে, সারা রাতে টিপে, সারা রাত টিপে। ভালো আছি ভালো থাকো, সকাল বেলায় ঝগড়া করো, রান্না বান্না কিছু
আমি করতে পারমু না, করতে পারমু না। কথা ছিল ঈদের পরে করবো দুজনে বিয়া, করতে যায়া করবো নাইলে কাজী অফিসে যায়া। পারমু না করিতে বিয়া, কাজী অফিস যায়া, সাহস থাকলে তুমি আমার আব্বারে কও গিয়া। তোমার ভাই আমার সাথে দিব না গো বিয়া, বিয়া যদি করি তাইলে যামু গা পলায়া। পলাই গিয়া বিয়া করলে মানুষে খারাপ কয়, পারমু না পলাইতে আমার মনে লাগে ভয়। এমন ভয় সবারই লাগে পলাই যাওয়ার আগে, কোনো ভয় থাকবো না দুজনে থাকলে গো একে সাথে। বিদেশে অনেক টাকা বাড়িতে গেলে পকেটে ফাঁকা, বিদেশে অনেক টাকা বাড়িতে গেলে পকেটে ফাঁকা, সেই জন্যে আমরা বাড়িতে যাই না দাদা, সেই জন্যে আমরা বাড়িতে যাই না। বিদেশে কাম কইরা খাই জুয়া খেলি না রে দাদা, বিদেশে কাম কইরা খাই জুয়া খেলি না। ভাবছি একটা কথা, কিন্তু কি কথা সেটাই মনে পড়ছে না। কি বলি গো শোনো তুমি, কি বলি তোমারে, সবার ঘরে বউ আছে কি তোমার মতো করে, আমার কেমন যেন লাগে মানুষে কয় তোর বউয়ে ঝগড়া করে, আমার শান্তি নাই রে ঘরে, ঘরের খবর মানুষে কেমনে জানে। কোন শান্তি না কইছে তোমার শান্তি নাই কা ঘরে, পাইলে আগে পিটাই লইতাম কথা কইতাম পরে, আমার ঘরে প্যাস লাগায়া তুমি ঘুরো বাতাসে গাই লাগা। ঝগড়া করো গো তুমি, কত ঝগড়া করো। ঝগড়া কি আর আমি নেই করি, রানতে কইলে মারো ঝাড়ি, যেমন চাই তাই করো। কত ঝগড়া করো। বিয়ে করে নাও, বুঝছো? বিয়ে করে নাও। চেহারা দেখা তো মনে হয় 2 বাচ্চার বাপ। এখন বিয়ে করো না, করো বিয়ে করে নাও, বুঝছো? বিয়ে করে নাও, দাওয়াত দিও। আমি সুন্দর কালি নাই গো, আমি রান্দা বাড়াও হিকছি, জানি সংসার হইব সুন্দর, আমি লেখা পড়াও করছি। কতদিনে মনের মতো মানুষ আমি পাই, শরীর রাখান সুন্দর ফুডিং সিলেট আমি দে। ইমেল আর জিমেল যতই আপডেট হোক না কেন, খবর দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে ফিমেলের আগে কেউ যেতে পারবে না। ভাবছি পাড়ার কাকিমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো, আর গ্রুপের নাম থাকবে এসে সবাই নিন্দা করছে। কেন বাপের বাড়ি? এই গরমে বাপের বাড়ি যাবা? তোমার বাপের বাড়িতে এসি টেসি কিছুই নেই, এই গরমে কিভাবে থাকবা? আমার বাপের বাড়ি এসি থাকুক বা না থাকুক, ফ্যান থাকুক বা না থাকুক, ওখানে গেলে আমার মন প্রাণ শান্তি হয়ে যায়। বলে দিলাম যেদিন কিছু হতে পারবি সেদিনই আমার বাড়িতে আসবি সোজা। এই তোকে কেমন আছি? কিছু না হয় বাড়িতে ঢুকি না? কি হয়ে আসছিস তুই বাড়িতে? নীল লাগছে হয়ে। কোনো সমস্যা নেই, আমি রাজি। আমি বেশি শিক্ষিত হও না, কোনো সমস্যা নেই, আমি রাজি। আমার বাবা যৌতুক দিতে পারবে না। কোনো সমস্যা নেই, আমি রাজি। তোমার আগে আমার 7টা বয়ফ্রেন্ড ছিল। কোনো সমস্যা নেই, আমি রাজি। তোমার বাসার কাজ করতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি রাজি। আমি নাবালিকা। কোনো সমস্যা নেই, আমি রাজি। তো ছোটের পর আমি আর কিছু দেখি না। কোনো সমস্যা নেই, আমি রাজি। আমার একটা পা নকল। কোনো সমস্যা নেই, আমি রাজি। তো বলে আমার উপর জিন ভর করে। কোনো সমস্যা নেই, আমি রাজি। আমার চুলও নকল। কোনো সমস্যা নেই, আমি রাজি। আমি আমার ধর্ম চেঞ্জ করবো না। কোনো সমস্যা নেই, আমি রাজি। আগে ছেড়েছিলাম। কোনো সমস্যা নেই, আমি রাজি। আমি পানও খাই। কোনো সমস্যা নেই, আমি রাজি। কোনোদিন মাও হইতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি রাজি। নাও করতে পারি না। কোনো সমস্যা নেই, আমি রাজি। আমি যদি অন্য বাসন মাজতে পারতাম না, তারপরে আমাকে একজন পরামর্শ দিল, বললো বিয়ে করে নে। আচ্ছা এখন আমি বাসন মাজার পাশাপাশি ঘর মুছতেও পারি, লতা দিতেও পারি, কাপড় কাচতেও পারি, ঘর ঝাড় দিতেও পারি, আর ছেলেও মানুষ করতে পারি, আবার চিৎকার করে ঝগড়াও করতে পারি, রান্নাও করতে পারি 10 জনের। বিয়ে করে কত কিছু শিখাইছি টাকা। আর বিয়ে হচ্ছে সব থেকে বড় শিক্ষা। এর থেকে বড় শিক্ষা দুনিয়া কেউ নাই, যে কিছু জানে না তাকে সব শিখিয়ে দেবে। কোনো টিচারের দরকার নাই। হ্যাঁ, শুধু বিয়ে করলেই হচ্ছে, সব শিখে যাবে। বলবো না। আরে না বললি বুঝবো কি করেছে, কি হয়েছে? আপনি জানেন আমার কি হয়েছে? আরে আমি কি করে জানবো? আপনি জানেন না, এটা কি আমার দোষ? আরে কি মুসিবত, আমি ডাক্তার, আপনার বয়ফ্রেন্ড না। আপনি আমার সাথে এভাবে কথা বললেন কেন? আচ্ছা সরি, কেন্দ্রেন না। আপনি আমার সাথে কথা বলবেন না। আমার তো সময় নেই, আমার আরো পেশেন্ট দেখতে হবে। হ্যাঁ, আমার জন্য তো আপনার কোনো সময় নেই। দেখেন, আপনি যদি আপনার সমস্যার কথা না বলেন তাহলে আমি আপনার চিকিৎসা করবো কি করে? হ্যাঁ, সব প্রবলেম তো আমারই। আচ্ছা বলেন না আপনার প্রবলেম কি? আমি প্রবলেম। হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে। কি বললেন? কিছু না। আমি যখন মরে যাব তখন বুঝবেন আমার কত। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত সমস্যা হলে আমার চিকিৎসা করার দরকার নেই, আমার ছেড়ে দেন। আমি ডক্টর হয়ে এভাবে কোনো পেশেন্টে ছেড়ে দিতে পারি না। বলেন আপনার কি সমস্যা? আমি বলবো না। কি জন্য বলবেন না? কারণ আপনি অন্য পেশেন্টকেও দেখেন। তা আমি অন্য পেশেন্ট দেখবো না? আবার চিল্লাচ্ছেন? আচ্ছা আমি আর অন্য পেশেন্ট দেখবো না। সত্যি? সত্যি। আমার কসম খান? আপনার কসম। ঠিক আছে। আচ্ছা এবার বলেন তো কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গায় এসেছেন কি জন্য? যান বাড়ি যান। আবার খারাপ ব্যবহার করছেন কেন? একটু ভালোবেসে জিজ্ঞাসা করা যাচ্ছে না? আচ্ছা সোনা ময়না পাখি, বলেন আপনার কি হয়েছে? কিছু হয়নি। ফোনটা যদি টানা 15 দিন বন্ধ থাকে তাহলে কে তোমাকে পাগলের মতো খুঁজবে? ফোন ছাড়া তো আমি নিজেই পাগল হয়ে যাবো আপু। কি জানেন মোবাইল কাকে বলে? এভাবে কি দেখতেছেন? হাঁটতে যেতে ধরে আসেন, ওটারই মোবাইল বলে। ননসেন্স কথা। হ্যালো, হ্যাঁ কে বলতেছেন? দে বর্ষা, তুমি কাশিমকে কিভাবে চিনো? মা কতুন বাজে উড়িয়ে এনে ফডর করে না বড়র করে কি কি বলে ফেলতেছেন? আমি মুখ সামনে কথা বলে কি ফডর বড়র? আমি কোথা থেকে ফডর করে আসি, বড়র করে ঢুকি নাই। তুমি কাশিমকে কেন চিনো? কাশিমের মোবাইলের মধ্যে তোমার নাম্বার পাইছি, কল পাইছি। তুমি কাশিমকে কিভাবে চিনো? কি সম্পর্ক তোমার ওর সাথে? মা আপনি কি আগেটা বলেন না? আমি কাশিমের গার্লফ্রেন্ড। ও আচ্ছা ওই সিনজি তো ওই দিন ওলুদ শাড়ি পরিয়ে না মাইফাইটা আপনি না? হ্যাঁ ওলুদ শাড়ি এদিনকে কি বলতে চাইতেছো তুমি? ওই দিন নববর্ষের সময় আপনি ওলুদ শাড়ি পরছেন যে মাইফাই কেন না? তুমি চিনলে কাশিমকে কল দিয়ে ডিস্টার্ব কেন করো? আমি কোথায় কাশিমকে ডিস্টার্ব করি? ওই না আমার সাথে কি আমার ভালোবাসে বলে না আমার নাম্বার নিয়ে। তুমি চিনো আমি কি? আমি ওর গার্লফ্রেন্ড বলতেছি। তোমার ভালোবাসা কেন? গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধুদের কাশিম আমাকে বলতে তো। তোমার মাথায় কি সমস্যা আছে?
বলছে গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু কেমন হবে আমার জানেন আমার আমি কি ও আমারে বলছে দেয় না আমার জানা আমার ডাকে আমি ফোন দিতে পাগল অ্যাকচুয়ালি অরিজিনাল ফোন দিতে পাগল তো তুমি তোমার মাথায় সমস্যা আছে তোমার সব পাগল বাদ দাও না, বাদ দাও না, বাদ দাও না। এটা এলাকার ছোট বোন। আমি তোমাকে বলি এটা এলাকার ছোট বোন, ছোট বোন। ছোট বোনের ক্যাটারি করতাম আমি আফিটা কাশিম না একটু জানা কাশিমের সাথে একটু কথা বলে আমার ফরান ফুটতেছে তোমার ফরানিটাকে আমি পায়খানার মধ্যে নিয়ে ডাইরেক্ট কমেন্টে গুয়ের সাথে ফ্ল্যাশ মারি দিব তুই কোন সাহসে বলতেছ কাশিমের জন্য ফরান ফুটতেছে তুমি চিনো কাশিম মা কাশিম আমাকে ভালোবাসে না কাশিমের ভালোবাসা মাইরে বাপ তুই কাশিম কোন দিক থেকে তোমাকে ভালোবাসে না, এটা এলাকার ছোট বোন, আমি কেন ভালোবাসবো? মিথ্যা কথা বলতেছ। তুমি বলছিস না তুই আলা ফুটছবে না থাকবি হলো কি বল বলতেছে দে আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না, কেন মিথ্যা কথা? এই ঠিক কাশিম তুমি আমার মনের সাথে খেলা করেছো, তুমি আমার মন নিয়ে খেলা করেছো কাশিম। তোমার খালা তোমার কাছে এটা এটা আমি চিন্তা করতে পারি নাই কাশিম। আমি মেয়েটা আমাকে ডিস্টার্ব করছে, মেয়েটা আমাকে ফটো দিতেছে। তোমাকে আফা শুনেন আমি তো কথা বলি, আমি ওলে ফটানোর কোনো কিছু চেষ্টা করি না বুঝছেন না। ও আমার কলেজের সামনে আসি না 3-4 দিন আমার মুখ বেড়া বেলা ফুল মেলা মারছে। মুখ বেড়া ফুল এই তুই কি জুতে মুখ বেড়া কেন ফুল মারছিস? মুখ বেড়া ফুল মারছি, আমার ভালো লাগে না, যে পছন্দ হয় না, যে জন্য মেলা মারছি। তাই বলে জুতা না মেলা ফুল কেন মারছিস? আফা গোলাপ ফুল টাটকা টাটকা তো তুই পছন্দ নয় তুই জুতা না মেলা মারছিস ফুল কেন মারছিস? আমি ফুল একটা আমাকে দিতে দিছি, আমি মেলা মার দিছি। আমাকে খাই দেখাম যে আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড, আমি কেন আরেকজনকে ফুল আফা দিব? আমার কি বলতেছে জানেন না, বলতেছে যে আমি জীবনে বেশি টাকা দুইটাও ভাই, এক নিঃশ্বাস নিন আর দুই নিঃশ্বাস ছাড়ুন। না তুমি হতে হয় আমি বলে দিছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কাশিম আছে আপনার সাথে? হ্যাঁ আমার সাথে, আমরা তো একসাথে। আচ্ছা আচ্ছা কালকে থেকে কল ধরতেছ না, ও কোথায় চলে গেছে এখন কল দিচ্ছি ধরতেছ না? কালকে সন্ধ্যা থেকে আমরা একসাথে, ও ফোন ধরতেছে না, হয়তো ফোনে চার্জ নাই। আচ্ছা আচ্ছা না আমাকেও বলছে যে আপনার সাথে থাকবে, হ্যাঁ। এখন কি আপনার সাথে? হ্যাঁ আমার সাথে, তো এই যে পাশের রুমে ঘুমাচ্ছে। আরে কি বলেন এতক্ষণ ঘুম? ওই হয়তো খারাপ লাগতেছে ওই জন্য আর কি। ওর তো ঘুমাইলে তো নাক ডাকার জন্য আশপাশে মানুষ টিকতে পারে না, এত শান্ত কেন আপনার আশপাশে? ওই আমাদের পাশের রুম যেটা ঘুমাচ্ছে, এটা দরজা বেশি মোটা, লোহার দরজার মতো একদম। আচ্ছা আচ্ছা ওই জন্য আওয়াজ আসতেছে না আর কি। আচ্ছা আচ্ছা তো ওকে একটু ডেকে দাও, আপনি একটু ডেকে দেন না ওকে কষ্ট করে। এখন আর কি না হয় ঘুম থেকে উঠলে আপনাকে আপনার সাথে কথা বলে দেবো, এখন তো দিতে পারতেছি না। একটু বেশি দরকার ছিল তো ইমার্জেন্সি ওই জন্য, মানে আমি অনেকক্ষণ ধরে কল দিচ্ছি ওকে কোনো মতে পাইতেছি না। মনে করেন ঘুমন্ত মানুষকে ডাকা, টায়ার মানুষকে ডাকা, একটা মানে আমি আপনাকে দিচ্ছি, ও উঠো একটু দিতে বসে দেন না, কাহিনী করতেছেন কেন? না এখন মনে করেন ঘুম থেকে উঠলে না হয় কত ঘুম থেকে উঠলে উঠছে আর কি কিছু তো ঘুমাইছে না, সারা রাত ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে, এখন কল দিতেছেন একটু দিলে কি হয়? এখন মনে করেন আমি ফোনটা ওকে নিয়ে গিয়ে দিতে পারতেছি না। কেন দিতে পারতেছেন না আজকে ব্যাপার? এখন ওর কাছে যাওয়া যাচ্ছে না, আমি কেমনে দিব? কি যাওয়া যাচ্ছে না? ও কি এতে আছে নাকি 27 মানের উপরে না, বসে আছে নাকি? ঘটনা হইছে ও কালকে রাত্রে সাহসী মারাইয়ে ও ভূতের বই দেখছে, ভূতের সিনেমা দেখে আধা সিনেমা বেশ হইছে, ওকে কেউ তুলতে পারতেছি না। এখন ওই তো বেশ পড়ে আছে, তো বেশ পড়ে থাকলে পানি মারেন না ওকে পানি না, ওকে আমি হাফি পর্যন্ত মাসি না মুখে, এখন হাফি মাসি গোড়া কাটতে লেরিস, ওকে ওকে দেখতে ঘিন লাগতেছে, ওই জন্য যাচ্ছি না। কেউ কে এনে একটু স্প্রে মারিয়ে পানিটা নিয়ে তারপর ওকে আমি ডাকে আপনাকে দিচ্ছি। এগুলো শিখাইতেছেন যে আমাকে হার্পিক মারলে কি গা তেল হয় নাকি সোয়াবিন তেল মারলে না তেল হয়? না না এখন যা পাইছি তা মাসি, ও উঠতেছে না, এখন আমি কি করবো বলেন? আমি নাকের কাছে আঙ্গুল নিয়ে গেছি, যেটা আছে আমি নিঃশ্বাস নিচ্ছে, তো নাকের কাছে আপনি আঙ্গুল নিতে পারতেছেন, একটু ডাকি দিতে পারতেছেন না যে উঠবে না তো, ও বেশ বলতেছি না, ভূতের সিনেমা দেখে বেশ হয়ে গেছে। তুমি বেশ হয়ে গেছো না? তুমি বেশ হয়ে গেছো মানে? তুমি বেশ হয়ে গেছো তো তুমি একটা করে ভালো মানুষ থাকে, যেমন দেখেন আপনাদের মাঝে আমি কি করি আর কি। আপনার বউ আছে? হ্যাঁ আছে। সে যদি হারিয়ে যায় আপনি কি করবেন? আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিব, যদি কোনো দয়াবান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই ফেরত দেবেন না। হসপিটাল আর প্রাইভেট হসপিটালের পার্থক্যটা কি? সরকারি হাসপাতালে জীবন চলে যা, আর প্রাইভেট হাসপাতালে টাকা পয়সা জমি জামা যা আছে সবকিছু চলে যায়। মনটা চাইতেছে কারো বেড়াতে, কিন্তু বুঝতেছি না আরামে আছে কে। একটু চা বানাইয়া দে রাঙাবো আগে বানা পান, বউয়ের মতো বউ পেয়েছি আল্লাহ মেহেরবান, পরানের টুকরা রে তুই আইরে বুকে আয়। ভালোবাসার মন্ত্র পয়রা কি জানি কি জাদু কইরা কাইরা নিলাম। আমার কাছে তুমি অসাধারণ, তুমি অন্যরকম, খুব অসাধারণ। বিদেশে এক পোলা আমার ইনবক্সে নক করছিল, কিন্তু পাসপোর্ট নাই দেখে রিপ্লাই দিতে পারিনি। আমি চিনতে পারছিস না? কি রে তুই আমেরিকা গিয়ে সব ভুলে গেছিস? আরে আমি মধুরিমা রে, মনে নেই ছোটবেলায় স্টাইল মেরে আমায় হানি বলে রাখিস। সোনা পুরুষ মানুষ জন্মগত সুন্দর, আর তা না হইলে দুইজনের মেকআপ কিনতে কিনতে তো সংসার চাঙ্গে উঠে যেত। सोना সোনা? या इट मींस स्वीट इन बंगाली। ও রিয়েলি? मुझे तो बंगाली आती ही नहीं। मैंने तो पूरी रिसर्च कर दी बॉन्ग पे, बैलेंस इज इक्वल टू बॉन्ग। মানে আনমানি পুরি সোনা। बॉन्ग हो, स्वीट हो, सोना हो, यू आर इक्वल टू सोना। কিছু মহিলা একসাথে 10টা পরিবারের টেনশন মাথায় নিয়ে চলে, একটা নিজের, 2টা প্রতিবেশীর, আর বাকি 7টা বাংলা সিরিয়ালের। लंदन कहाँ है? पश्चिम में। सूरज कहाँ डूबता है? बारो पश्चिम में। क्या लंदन में सचमुच सूरज 5 घंटे देरी से उगता है? हाँ वो तो है। इसीलिए तुम सब कुछ देरी से समझते हो। हाँ वो तो। क्या हो रहा है? कुछ नहीं। देवदास को देख रही थी, कैसा लगा तुझे? मैं नहीं बताती। अरे बता ना, कैसा लगा तुझे? एकदम बोका। और तुझे देखकर वो क्या बोला? मैंने तो अपना चेहरा दिखाया ही नहीं। मारती भी? शक्ति। हे राम, तड़प रहा होगा बेचारा। तड़पने दो। अरे इतना भी मत तड़पाना उसे, नहीं तो बचपन की तरह फिर से आता। আমি চিনতে পারছিস না? কি রে তুই আমেরিকা গিয়ে সব ভুলে গেছিস? আরে আমি মধুরিমা রে।
মনে নেই ছোটবেলায় স্টাইল মেরে আমায় হানি বলে রাখিস। ফোন নিয়ে বসে থাকা পাপিষ্ঠরা, মনে রাখবা আমিও তোমাদের সাথে আছি। মারে দিলে হার মাতাওয়া রাত পারি বটি সারা গায়ে রূপের আলো ধরে রে চিকমি चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे। আমার জানার মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে শুধু একটাই মিল, সেটা কি জানেন? ওদের বিয়ের তারিখ একই। এই মিলটাই, আর কোনো মিল নেই। ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো। আই লাভ ইউ টু কইতাছি, যাও। ভোটার আইডি কার্ড দিয়ে কি করবা? বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নেই। বিশ্বাস নেই ঠিক আছে বুঝতেছি, কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কি করবে সেটা তো বুঝতেছি না। আরে ভালোবাসার চুক্তিপত্র করুম। ভালোবাসার চুক্তিপত্র মানে? চুক্তিপত্র বুঝো না? সরকারি স্ট্যাম্পে ভালোবাসার একটা চুক্তিপত্র হইব আমগো। চুক্তিপত্র? চুক্তিপত্র তো মানুষ করে জায়গা জমি কিনলে, দোকানপাট ভাড়া নিলে, কিন্তু ভালোবাসার চুক্তিপত্র ব্যাপারটা বুঝলাম না। 2 বছরের জন্য একটা দোকান যদি ভাড়া নেই, ওইটার জন্য যদি চুক্তিপত্র লাগে, ভালোবাসা তার ইম্পর্টেন্ট জিনিস, ওইটার জন্য তার আগে চুক্তিপত্র লাগবে। ভালোবাসার জন্য চুক্তিপত্রটা কিসের দরকার? তুমি কি আমারে এখন বিয়ে করতেছো? না। তাইলে তুমি আমারে বা আমি তোমারে ছেড়ে যাবো, এটার কোনো গ্যারান্টি আছে? একটা দোকান যদি আমি 2 বছরের লেগে ভাড়া নেই, ওইটা যদি চুক্তিপত্র হয়, আমিও বিয়ার আগ পর্যন্ত চুক্তিপত্র থাকবো। বিয়ার আগ পর্যন্ত তুমি আমারে বা আমিও তোমারে ছেড়ে যাইতে পারবো। যদি তুমি আমারে ছেড়ে যাও, এই যে 2 বছর আমি তোমার পিছনে খরচ করলাম, সময় দিলাম, এটার বিনিময়ে যে টাকাটা আইবো, ওটা জরিমানা হিসেবে আমারে দিয়া তারপর যা। আরে বাবা, আমি তোমাকে ছেড়ে যাবো কেন? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। এখন আমরা দুজন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ হোক, তারপর তুমি ভালো একটা জব নিবা, তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা, আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করে নিবো। ওরে ভাই রে, এইসব নাটক বহুত দেখছি। 2 বছর তোমার সময় দিতে যায় আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম, তখন তো আমি ভালো জব পাবো না। আর তখনই তুমি এসে আমারে বলবা, জান তোমার তো এখনো এরকম কোনো পরিস্থিতি হয় না, যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাবো। আমার কালকেই বিয়ে, বাবা বিয়ে ঠিক করে ফেলছে। আর তখনই তুমি আমার পল্টে দিয়া একটা ভুড়িওয়ালা বড় লোক হইরা। শিওর? একদম শিওর। তাহলে চলো বিয়ে করে ফেলে। বিয়ে? এত জলদি কিসের বিয়ে? আমি তো মাত্রই তোমাকে প্রপোজ করলাম, ঘুরবো, ফুচকা খাবো। ওরে ভাই রে, জীবনে তুমি বহুত জনের কাছ থেকে ফুচকা খাইছো, আর আমিও জীবনে বহুত জনের ফুচকা খাওয়াইছি। ফুচকা খাওয়াইতে খাওয়াইতে পকেট খালি হয়ে গেছে গা। এখন আর আমি খরচা পানির ভিতরে নাই, ডিরেক্ট বিয়া করবা? তারপরও এত তাড়াতাড়ি কিসের বিয়ে? বিয়ে করবো, পরে করবো, এত তাড়াতাড়ি না। আমাকে ভালোবাসো না? আরে ভালো তো বাসি। তাহলে প্রবলেম কি? হাজবেন্ডের বাংলা কি? কিপটা। কি করে? মোবাইল চালা আমার ব্যবসা প্রয়োজন। কর্মতন মোবাইলের ভিতরে ঢুকে যাই, মোবাইলের ভিতরে ঢুক দেই। হ্যাঁ স্বামী কি কি করলে বুঝবা? যারা জনের লগে প্রেম করে কি কি করলে বুঝবা? যে স্ত্রী আরেকজনের লগে প্রেম করে এগুলোর ভিতরে ঢুকে নি। এখন নিজে তুলসী পাতা না, জীবন প্রেম করে নাই। না করি নাই প্রেম। এই, তুই প্রেম করে আমার বিয়ে করছিলি না? এটাই আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, গার্লফ্রেন্ড হিসেবে কিরকম মেয়ে পছন্দ আপনার? আমার এমন মেয়ে পছন্দ যে আমাকে সম্মান কম করুক সমস্যা নাই, বাট আমার ফ্যামিলিকে সম্মান করুক। ওয়াও, একদম ঠিক কথা। তো ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার ওয়াইফ আর 2টা বাচ্চা। হ্যাঁ? এইটা বন্ধু দুটা মোবাইল কিন আছে, একটা মোবাইল আমার বন্ধু আমারে দিছে, পাড়ার যত চ্যাংড়া পোলা দেয় এখন মিস কল, রাত বিরাতে মেসেঞ্জারে দেয় আমারে ভিডিও কল, বন্ধু নাকি কালকাটিয়া তুমি রাই আছে, আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে। বাড়ি কোথায়? মহিষাদল। হ্যাঁ। তুমি ছেলে না মেয়ে? মেয়ে। তুমি গালি নিতে শেখা। তুমি মানুষ না হাঁস না মুরগি? মানুষ। কালো প্রেম প্রথম প্রথম ঠোঁটে কোণে হাসি রাজক নরম এলোমেলো ভাবনা। ভাবছি বিয়ে করলে আমি প্রেম করেই করবো, না হলে বিয়ের পর আমার ছেলে মেয়ে বলবে মা একটা ছেলে পটাতেও পারলো না। ঢাকা থেকে বহুদূর বাড়ি আমার শরীয়তপুর, ঢাকা থেকে বহুদূর। চলো বন্ধু, চলো বন্ধু ঘুরে আসি বাড়িতে, ও চলো বন্ধু ঘুরে আসি বাড়িতে। ও বৌদি, দাদা কবে আসছে? বলি পুজোর তো আর বেশি দেরি নেই গো। ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজোয় ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি। ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজোয় ছুটি না। বিয়া করলে জ্বালা, না করলে ঝামেলা, বিয়া করলে জ্বালা, না করলে ঝামেলা, বিয়া সারা জমে না সংসারের ঝামেলা। প্রাণ দিলাম আর কি দেব রে, মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, তুই আমার দিল চালাস না রে, ও আমার মন পড়াস না রে।
আগে তো কত আই লাভ ইউ বলতো, এখন আর বলো না কেন? নির্বাচন শেষ, তাই প্রচার শেষ। এর আগে পাগলের মতো সারাদিন আমার পিছে ঘুরতা, আর এখন আমার ফাত্তাই দেও না কে? কে কি বিয়ার আগে আমি পাগল আসলাম, এখন তো আমি সুস্থ। তাড়াতাড়ি ঘরে যা, কেন কুত্তা ধরার জন্য গাড়ি আসতেছে। ও পড়াশোনা কর, পড়াশোনা কর, আর খেলিস না, খেলিস না। খেলিস না, এই খেলা খেলে তো বিরাট কোহলি আর রোনাল্ডো কত বড় হয়েছে তাই হোগে। তাই বলে তুই ছেলেকে মন নিয়ে খেলবি? শুনি আমার মানি ব্যাগ থেকে 2,000 টাকা চুরি করছে, আল্লাহ উচিত বিচার করে না করে, আল্লাহর ঝোলাই না করে। এসব কি বলো, কি কথাবার্তা? কি বলি আবার, সুরের বকতেছে তোমার লাগে কেন? আরে আমার লাগবে মানে কি? তুমি এভাবে মানুষের বকে? চোরের তো স্বামী সন্তান আছে, তো বকতেছো, তোমার পাপ হইতাছে না? কও তো আমি তোমাকে বেঙ্গাইলাম কি লিগা? এমনি পুরুষ কোনোদিনই চায় না তার পছন্দের মহিলা রিলসে নাচে, কিন্তু রিলসে নাচে অন্য মহিলাকেই তারা পছন্দ করে। বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ, মানে যেখানে তোমার মতো ভাঙাচোরা গাড়ি ঢোকে আর বেরা BMW হয়ে। গ্রামের মধ্যে তুমি একটা সুন্দর মাইয়া, তোমায় দেখলে থাকে মানুষ চাইয়া, রূপের ঝলক পরে তোমার সারা অঙ্গ বাইয়া, দিবানিশি ভাবি আমি শুধু তোমায় লইয়া।